এখন দেখো বাংলাদেশের অবস্থা রিসেন্টলি বর্তমানে দাঁড়িয়ে ভালো না, সেই জন্য আমি ভিডিও বানানো একেবারেই কমিয়ে দিয়েছি সাকিব খান রিলেটেড। তার একটা কারণ হলো তোমরা ভিডিওটা দেখবে কিনা, তোমাদের প্রত্যেকের মন মেজাজ কেমন আছে কিনা এটা নিয়ে। এটার জন্য আমি যখন থেকে খবরটা পেয়েছি বাংলাদেশের অবস্থা যে এতটা খারাপ, আমার এটা আইডিয়া ছিল না যে বাংলাদেশের অবস্থা এতটা খারাপ। আমি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে ভিডিওগুলো দেখলাম ইউটিউবে, তারপরে বুঝলাম। তারপর থেকে আমি ভিডিও বানানো বলতে গেলে একেবারেই কমিয়ে দিয়েছি। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে আস্তে আস্তে রেগুলার হয়তো একটা করে হয়তো ভিডিও আসবে বাংলাদেশ কেন্দ্রিক, সাকিব খান কেন্দ্রিক। কারণ আগে সবার আগে তোমাদের জীবন, তোমাদের আবেগ সব কিছু, তাই আগে থেকে অনেক ভিডিও আমি তৈরি করব না, কারণ তোমাদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না। এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক হোক, আবার ভিডিও তৈরি হবে, আবার সাকিব খানকে নিয়ে আমরা যেরকমভাবে আলোচনা করতাম ঠিক সেই পর্যায়ে আলোচনা শুরু হবে। আমি এটুকু বলতে পারি, একটু পরিস্থিতিটা ঠিক হোক, আর কটা দিন একটু দাঁড়িয়ে যাও। মেগাস্টার সাকিব খানকে নিয়ে যেরকম ভিডিও আসার দরকার বরং তার থেকে বেশিও আসবে পরিস্থিতি ঠিক হলে। কিন্তু আজকে এই ভিডিওটা কেন করছি জানো? সাকিব খান হি ইজ আ মেগাস্টার, সত্যিকারের সিনেমার জীবনেও নয়, তিনি বাস্তব জীবনেও একজন মেগাস্টার। আমি আজকে এটা ফিল করলাম। তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, পোস্টটা তোমরা ওনার ফেসবুক পেজে গিয়ে চাইলে ফেসবুক পোস্টটাকে দেখে নিতে পারো। উনি কি লিখেছেন একটু পড়ো তো। আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারোর মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে রয়েছেন তাদেরকে বলছি এভাবে লড়াই না করে একটা যৌক্তিক পর্যায়ে এসে এটা মিটিয়ে নিয়ে এরকম একটা লিখেছেন, উনি পোস্ট করেছেন। বাংলাদেশে এখন আমি যেটা দেখলাম কোটা আন্দোলন চলছে ঢাকা ইউনিভার্সিটির সাথে। আমার যেটা জানা ছিল না যে এইরকম একটা আন্দোলন বাংলাদেশে চলছে এবং অবস্থাটা এত খারাপ। এবং তৌহিদ আফ্রিদি তোমরা চেনো নিশ্চয়ই, উনি একজন ব্লগার। উনি একটা পোস্ট করেছেন, উনি লিখছেন যে হয়তো দেখব 10-12 দিন বাদে সবই শিথিল হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে, কিন্তু যে সকল মা বাবার বুক খালি হয়ে গেল, যারা সন্তান হারা হলো, তাদের তো আর সন্তান ফিরে আসবে না। সত্যি পোস্টটা দেখে আমার খুব খারাপ লাগলো বলে। আর মেগাস্টার সাকিব খানের প্রতি রেসপেক্ট আমার আজকে অনেক অনেক বেড়ে গেল। ঠিক আছে, উনি যে এরকম একটা পোস্ট করবে না, মানে উনি যে দর্শকদের, উনি যে বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের ভাই বোনদের এতটা খেয়াল রাখেন না, মানে সত্যি উনি প্রকৃতপক্ষে মেগাস্টার। সিনেমাতে তো উনি মেগাস্টার, কিন্তু বাস্তব জীবনে মেগাস্টার একটা ভালো মানুষ যদি হয়ে থাকেন না উনি, সেটাই। ওনার পোস্টার মধ্যেই বোঝা যাচ্ছে উনি কতটা মর্মাহত এবং শোকাহতভাবে উনি পোস্টটা করেছেন, সেটা বুঝতে পারছি। রিসেন্টলি সাকিব খানের ফেসবুক পেজ খুলবে, তুফান রিলেটেড কোনো পোস্ট করেন না উনি, যে তুফান এই হচ্ছে ওই হচ্ছে, তুফান নিয়ে নানা রকম পোস্ট যেগুলো মাঝে মধ্যে করছিল, মালয়েশিয়া যাচ্ছে এই যাচ্ছে, তুফান এখানে হাউসফুল, বিভিন্ন কিছু শেয়ার করছিলেন উনি, সেটা কিন্তু উনি আর করছেন না। মানে উনিও কোথাও গিয়ে বুঝতে পেরেছেন এই অবস্থায় তুফান সিনেমাটাকে প্রমোট করার থেকে বাংলাদেশের অবস্থাটা আগে উন্নত হওয়া দরকার। তাই উনি দেখবে 2-3 দিন ধরে তুফান রিলেটেড কোনো পোস্ট করেন না মেগাস্টার সাকিব খান। মানে সত্যি উনি প্রকৃতপক্ষে মেগাস্টার। আজকে যদি ওনার সম্মান, আমি কথার কথা বলছি, আমার কাছে এতটা ছিল ওনার কাছে সম্মান, আজকে তার এতটা হয়ে গিয়েছে সম্মান, আমি এটুকু বলতে পারি আমার কাছে। কারণ উনি কতটা একজন ভালো মানুষ আমি এটা আজকে বুঝলাম যে ওনার লিখেছেন মেগাস্টার সাকিব খান। এবং আমি প্রধানমন্ত্রী রয়েছেন যিনি বাংলাদেশের, শেখ হাসিনা, উনি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন না আমি জানি, বা তোমরা কতজনই বা এই ভিডিওটা দেখছো আমি সেটাও জানি না, কিন্তু আমি ওনার কাছে একটা অনুরোধ রাখবো, উনি যদি বা ওনার কাছের লোক যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, একটু বন্ধ হোক। এভাবে কারোর মা বাবার কোল খালি করে মানে খালি করবেন না, আর এবার একটু বন্ধ হোক জিনিসটা। শেখ হাসিনাকে আমি এটা অনুরোধ করবো, একটু আপনি স্পিচ দিন, একটা কিছু বলুন, এটাকে একটু বন্ধ করুন। আর যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও বলবো তোমরাও একটু শান্ত হও। হ্যাঁ, তোমাদের পরিস্থিতিতে থাকলে হয়তো আমি বুঝতে পারতাম, কিন্তু আমি যেহেতু পাশের দেশে আছি, ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে পোস্ট দেখে আমি যেটুকু বুঝলাম সেটুকু থেকে বুঝলাম বাংলাদেশ কিন্তু ভালো নেই, বাংলাদেশের অবস্থা সত্যি করেই খারাপ। আমি যেদিন দরদের গানটা আসার কথা ছিল না, সন্ধ্যাবেলা হঠাৎ করে যে অনন্য মামুন বললো দরদের গান আসবে, বাট আনফর্চুনেটলি দরদের গান নেও না, অনন্য মামুন চাপাবাজ বাটপাড় আমার মনে হচ্ছিলো। কিন্তু আমি বিষয়টা
এগালাম না, কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, বিশ্বাস করো। আমি সেদিনের জন্য প্রচণ্ড খারাপ লেগেছে। আমি একটা আইডিয়াই ছিল না যে বাংলাদেশের অবস্থা সত্যি করে এতটা খারাপ। বাংলাদেশের ভাই বোনেরা, বাংলাদেশের দাদা দিদিরা যারাই আছে প্রত্যেকে যে এতটা সাফারিং করছে, আমার এটা আইডিয়া ছিল না। সত্যি করে সেদিন দরদের গানটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমি বলবো যতদিন না পরিস্থিতি ঠিক হবে, তুফান রিলেটেড কোনো কন্টেন্ট, দরদ রিলেটেড কোনো কন্টেন্ট যেন না আসে। এখন আমরা ভিডিও তার জন্য কমিয়ে দিয়েছি ভিডিও করা ইউটিউব থেকে। অন্তত কি কারা কমিয়েছে আমি জানি না এই ভিডিও করা, কিন্তু আমি কিন্তু কমিয়ে দিয়েছি। এই পরিস্থিতিতে তোমরা দেখতে পারো, অন্যদিন 2-3টে ভিডিও তৈরি করতাম সাকিব খানকে নিয়ে, আমার যেরকম চ্যানেল ওয়াইজ বলছি, 10-12টা ভিডিও কোনো দিনই করিনি, তবে 2-3টে ভিডিও কিন্তু করেছি। এখন কিন্তু সেটা কমিয়ে একটা করে দিয়েছি, এবং যেটা মনে হচ্ছে আলোচনা করব সেটাই আলোচনা করছি। কারণ বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে এটা আমাদের একটা ছোট্ট পদক্ষেপ আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলতে পারো, যে ভিডিও করা কমিয়ে দিয়েছি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও করা কিছুদিনের জন্য কমিয়ে দিয়েছি। আবার পরিস্থিতি ঠিক হলে যেরকমভাবে হবে সেরকমভাবে কিন্তু ভিডিও হবে। তোমরা হয়তো দুঃখ পেও না, আমি এটা করেছি তার কারণ হলো সবার আগে প্রত্যেকের মেজাজ পরিস্থিতি একটু দাঁড়িয়ে যাও। পরিস্থিতি যেদিনই ঠিক হবে আমি সেদিনই তারপর দিন থেকে আমি সুন্দরভাবে আবার ভিডিওগুলো তৈরি করতে থাকবো। এই কটা দিন একটু একটা করে হয়তো পার ডে ভিডিও আসতে পারে সাকিব খান রিলেটেড, আর অন্য কন্টেন্ট যদি বলো যে ইন্ডিয়ার কোনো কন্টেন্ট সেটা আসতে পারে, তবে সাকিব খান রিলেটেড যেটা কন্টেন্ট সেটা কিন্তু একটাই আসবে পার ডে। আমি এটা কিন্তু প্ল্যান করেছি, আপাতত একটা করে করার প্ল্যান করছি। পরিস্থিতিটা একটু দাঁড়িয়ে যাক, আবার ঠিকঠাকভাবে ভিডিও আসবে। আর সাকিব খান পোস্ট করলেন, এটা দেখে সত্যি ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের যদি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করো, পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে সাকিব খান রিলেটেড আলোচনা হয় এবং বাংলাদেশি কন্টেন্টের রিভিউ আসবে আস্তে আস্তে, যেগুলো নাটক ওয়েব সিরিজ সব আসবে। সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।